এটা ছিল সেই দিনের কথা যেদিন ছিল বৃষ্টির দিন, চারিদিকে ছিল মেঘলা। তো আমি সকল কাজকর্ম সেরে শুয়ে পড়েছিলাম। হঠাৎ দেখি দুপুর ২টা ৩০ বেজে গিয়েছে। তো ভাত খেতে যেতে হবে। তো আমি ভাত খেতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি সকালে যে চা নাস্তা করেছিলাম, সেই বাটি আর গ্লাস এখনো পর্যন্ত ধোয়া হয়নি। তো আমি সেগুলো ধুতে নিয়ে গেছিলাম। নিয়ে সেগুলো ধোয়ার পর ভাত খাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। সেদিন আমি রান্না করেছিলাম মাংস আর মাছ। তো আমি প্লেট ধুয়ে ভাত নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম চিকেন। চিকেন নিয়ে নেওয়ার পর সে আগের দিনে ছুরি মাছ আর চিংড়ি নিয়ে নিলাম। ভাত খাওয়ার পর আমি কিছু বাংলা শর্ট ফিল্ম দেখেছি। দেখে নেওয়ার পর আমি শুয়ে পড়লাম। উঠে দেখি সেই মেঘলাই রয়ে গেল। সেদিন তো রোদ উঠেইনি, সন্ধ্যা নেমে আসছিল। তো আমি আমার মাথা আঁচড়িয়ে নিচ্ছিলাম। যতই মাথা আঁচড়িয়ে নিই না কেন, সে চুল এলোমেলোই থেকে যাবে। তো আমি মাথা আঁচড়ানোর পর ব্যালকনির দিকে সকল কাপড়-চোপড় তুলে নিলাম। নেওয়ার পর এবার একটার পর একটা ভাঁজ করে নিচ্ছিলাম। কাপড়-চোপড় ভাঁজ করার সময় হঠাৎ দেখি ঘরের চারপাশে অনেক ময়লা জমে গিয়েছে বৃষ্টির কারণে, এবং কি বাতাস হওয়ার কারণে বিভিন্ন ধরনের পাতা, বালু এসে ঘরে ঢুকে গিয়েছে। পুরা ঘরটা ঝাড়ু দেওয়া দরকার। তো আমি উম ইয়া কাপড়-চোপড় ভাঁজ করে নেওয়ার পর ঘর ঝাড়ু দেওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। মানে মাইন্ডে সেট করে নিলাম যে ঘর ঝাড়ু দিতেই হবে। তো আমি প্রথমে ব্যালকনিতে গিয়ে ঘর ঝাড়ু দেওয়া শুরু করলাম। ব্যালকনি থেকে শুরু করে পুরা ঘর ঝাড়ু দিয়ে দেখি অনেক ময়লা বের হয়েছিল ওইদিন। এরপর আমি মুখ ধুয়ে নিলাম, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর দেখি বালতিতে সেই কাপড় ধোয়া হয়নি, বৃষ্টির কারণে ধোয়া হয়নি। ধুইনি আমি ওইদিন। এরপর দেখি ৮টা ৫ হয়েছে। চা তো খাইনি, চা খেতে যেতে হবে। তো আমি গিয়ে গ্যাস গ্যাস চালিয়ে চা বসিয়ে দিলাম। পানি গরম হতে আমি কিছুক্ষণ স্টাইল করে নিলাম। এরপর পানি গরম হয়ে আসার পর আমি এখানে কিছু চা পাতা দিয়ে দিলাম। তারপর আমি চা নিয়ে নিলাম। আমি কিন্তু রং চা খাই। এরপর আমি বাদাম নিয়ে নিলাম। এই বাদামগুলো বাজার থেকে কাঁচা কিনে আনা হয়েছিল। বাসায় ভাজা করা হয়েছে। এরপর আমি আমার পছন্দের পটেটো বিস্কুট খাচ্ছিলাম। বিস্কিটটি কিন্তু খেতে অনেক টেস্টি। তো আমি বিস্কিট আর চা খাচ্ছিলাম। বৃষ্টির দিনে বিস্কিট আর চা খাওয়ার মজা আলাদা। এরপর আমি অনেকক্ষণ শুয়ে থাকার পর টিভি দেখার পর দেখি রাত ১১টা বেজে গিয়েছে। তো আমি মাথাটা আঁচড়িয়ে বিনি করে খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছিলাম।